এ সকল সন্ত্রাসী কার্যক্রম যারা করছে তাদেরকে অতি দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হোক এবং তাদের যেন সামনে এই ধরনের নির্বাচনী বিধি লঙ্ঘন করার মতো কোনো ঘটনা না ঘটে সেজন্য নির্বাচন কমিশনকে আরও সচেষ্ট থাকতে হবে। আমরা যদি একটু দেখি যে এখানে আমাদের বুরকা পরিহিত একজন সদস্য পদপ্রার্থীকে এমনভাবে চিত্রিত করা হয়েছে যে চিত্রায়নটি আমরা দেখতাম ফেসিবাদের আমলে। আমরা দেখেছি ইসলামের প্রত্যেকটা সিম্বলকে কীভাবে ক্রিমিনালাইজ করা হয়েছে, ইসলামকে যারা ধারণ করে ধর্মীয় যে চিহ্নগুলো রয়েছে সেগুলোকে কিভাবে একটা দানব আকার উপস্থাপন করা হয়েছে সেটি আমরা ফেসিবাদের আমলে দেখেছি। কিন্তু আনফর্চুনেটলি আমাদেরকে এই নতুন বাংলাদেশে এসেও দেখতে হচ্ছে এই ঘৃণা, হিজাবোফোবিয়া এবং ইসলামোফোবিয়ার রাজনীতি। আমরা নতুন বাংলাদেশে যে একতাবদ্ধ এবং একটি সহনশীলতার রাজনীতি চাই, এই রাজনীতির জন্য এই সকল ব্যক্তির কার্যক্রম অবশ্যই প্রতিবন্ধক। আমরা বিশ্বাস করি এই সকল ব্যক্তিকে আমরা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করব এবং যারাই যেখানে বসেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কোণে বসেই ফেসিবাদকে সার্ভ করার চেষ্টা করবে, তারা ফেসিবাদী আচরণ করার চেষ্টা করবে এবং সন্ত্রাসী কার্যক্রম করার চেষ্টা করবে, প্রশাসন এবং ঐক্যবদ্ধ শিক্ষার্থীরা তাদেরকে মোকাবেলা করবে। আমরা সবাইকে সহনশীলতার রাজনীতি করতে উদ্বুদ্ধ করি এবং ঐক্যবদ্ধ শিক্ষার্থী যদি বিশ্বাস করে এই যে লিবারেল আর্টিস্টিক যে মুভমেন্ট শুরু হয়েছে পুরো পৃথিবী জুড়ে, সেই পুরো পৃথিবীময় আন্দোলনে আমাদের চারুকলা অনুষদ অবদান রাখবে এবং আমরা বিজয়ী হয়ে আসার পরে এই চারুকলা অনুষদকে কীভাবে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডের সাথে আরও ভালোভাবে খাপ খাওয়ানো যায়, আরও উন্নত করা যায় সেই বিষয়ে কাজ করব। আমরা শিল্পকে উৎসাহিত করি কিন্তু সন্ত্রাসীকে নয়। সন্ত্রাসীদের ঠিকানা এই শিল্প চর্চার মঞ্চে কখনো হোক, আমরা সেটি চাই না। চারুকলা অনুষদের শিক্ষার্থীরাই এর প্রতিবাদ করবে এবং তারা এদেরকে রুখে দেবে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে।